এই কাহিনী শুরু হয় একটি ছোট্ট গ্রামের এক দরিদ্র মধ্যবিত্ত পরিবার থেকে, যেখানে বাস করত এক মেয়ে সূচনা। মাত্র ১২ বছর বয়সেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তার বাল্যবিবাহ হয়েছিল। আজও অনেক গ্রামে এই প্রথা চলে আসছে, যদিও সে তখনও নিজের বাড়িতে থাকত, কিন্তু ১৮ বছর পূর্ণ হলেই শ্বশুরবাড়ি যেতে হতো। কিন্তু সূচনা পড়াশোনায় খুব ভালো ছিল, ছোটবেলা থেকে পরীক্ষায় ভালো ফল করত। তার স্কুলের শিক্ষকরা বলতেন এই মেয়েটা একদিন বড় কিছু করবেই। কিন্তু গ্রামের মানুষের মানসিকতা খুবই সংকীর্ণ ছিল, তারা মেয়েদের বেশি দূর পড়তে দিত না। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়িয়ে ঘরের কাজ শিখিয়ে বিয়ে দিয়ে দিত। সময়ের সঙ্গে সূচনার চিন্তা ভাবনায় পরিবর্তন আসতে থাকে। কারণ সে পড়াশোনায় ভালো ছিল, তার শিক্ষকরা তাকে উৎসাহ দিতেন, তুমি কিছু করো, বড় অফিসার হও। সে বহুবার মনের ইচ্ছা প্রকাশ করতে চাইলেও সাহস করতে পারত না। গ্রামের মানুষ এইসব বিষয়ে খুব কঠোর এবং কোন সিদ্ধান্তই পঞ্চায়েত ছাড়া নেওয়া যায় না। তাই সূচনা নিজের স্বপ্ন নিজের মনেই চাপা দিয়ে রাখে। ১৮ বছর হলে সূচনার আবার জাঁকজমক করে বিয়ে হয় এবং তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সে খুব সুন্দরভাবে নিজের সব দায়িত্ব পালন করতে থাকে। শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে ঘরের সমস্ত কাজ করে। দিন যত যেতে থাকে সূচনার মনে আগুনের মতো জেগে উঠে কিছু করে দেখানোর ইচ্ছা। সে শুধু ঘরের মধ্যে থেকে জীবন কাটাতে চায় না। সে তার স্বামী অন্তিমের সাথে কথা বলে, আমি কি এখন পড়াশোনা করতে পারি? কিন্তু অন্তিম বলে, আমাদের ঘরে কি কিছু অভাব আছে? টাকা আছে, জমি আছে, তুমি ঘরে থেকে শান্তিতে থেকো। আমার মা বাবার দেখাশোনা করো। এই নিয়ে ঝগড়া শুরু হয়, যা বড় একটা ঝামেলায় পরিণত হয়। ধীরে ধীরে তাদের চিন্তাভাবনা মেলেনি। দূরত্বগুলো ধীরে ধীরে আরও বাড়তে থাকে দুজনের মধ্যে। এমন এক সময় আসে যখন অন্তিম সূচনার উপর হাত তোলা শুরু করে। সূচনা একেবারে সহজে হার মানা মেয়ে ছিল না। সে বড় কিছু করে দেখাতে চেয়েছিল এবং সে জানত তার মধ্যে সেই ক্ষমতা আছে। রাতে সূচনা একটি চিঠি লেখে, যেখানে তার স্বামীকে জানায়, হ্যাঁ, ১২ বছর বয়সে আমার সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বপ্ন তখন থেকে জীবিত ছিল। আমি ছোট থেকেই একজন বড় অফিসার হতে চেয়েছিলাম। আমি নিজেকে প্রমাণ করতে চাই।